হ্যালো সবাইকে, আজকে বের হয়ে পড়ছি ফুল দেখার জন্য। জাপানে এখন বসন্ত চলে, তাই বসন্তের মধ্যে ফুল না দেখলে কি হয়। বের হইতেই চোখের সামনে পড়লো আমার সাইকেলটা। 6 মাস ধরে ইউজ করি না। আমাকে বলতেছে 1 লাখটা ফুল দেখতে গেলে ভালো হইব না। আমি কইলাম তুই থাক, ভালো মন্দ পরে দেখ মনে। বাসার সামনে আমার হাইওয়েতে অত গাড়ি ঠাড়ি নাই, অফিস টাইম, তাই তাই সবাই সবার মতো কাজে ব্যস্ত থাক, আমি আমার মতো যাই ফুল দেখি। আমি থাকি কাওয়াসাকি সিটির একদম শেষ প্রান্তে, আর এইখান থেকেই শুরু হয় ইয়োকোহামা সিটি। এই রাস্তাটা হইল দুইটা সিটির মাঝ প্রান্ত। এই হাইওয়েটা পার হইলেই ইয়োকোহামা সিটি। আর আমি আজকে যে পার্কটাতে ফুল দেখতে যাব, সেই পার্কটা ইয়োকোহামা সিটিতে পড়ছে। তো এইখান দিয়ে পার হবো চিন্তা করছিলাম, কিন্তু রেড সিগন্যাল দেখা চিন্তা করলাম সামনের দিক দিয়ে পার হই। সামনের দিকে এক ভাই গাড়ি চার্জে লাগাইয়া গাড়ির ভিতরে নিশ্চিন্তে ঘুমাইতেছে। যাক, ওনারে ডিস্টার্ব না করি। ওনারে দেখতে দেখতে রাস্তার অপোজিটে চোখ পড়ল। আরে ভাই, এইটা কি? সব দিক দিয়ে সবুজ, মাঝখান দিয়া লাল। যাক, সামনে যাইলে দেখতে হয় বিষয়টা। যাক, আসলাম চার রাস্তার মোড়ে। আরে ভাই, আসতেই দেখি কুত্তা। জাপানে যে কত কুত্তা দেখতে হইব। এই ভদ্রমহিলা আবার কুত্তা নিয়ে যাইতেছে, সিগন্যাল পার হইতেছে। যাক, ওনার দিকে নজর না দিই, সামনে আরও কত কুত্তা দেখবো চিন্তা ভাবনা করতেছি। করতে করতে সিগন্যাল গ্রিন হইল, রাস্তা পার হইলাম। যাক, ওই দিক দিয়ে আবার আরেকজন বাইক নিয়ে যেতেছে, ওইদিকে না তাকাই, লোভ লাগে বাইক দেখলেই। ওই অপোজিটে হইল পার্ক, কিন্তু আমি আগেই তো লাল দেখে ফেলাইছি, তাই চিন্তা করলাম পার্কে যাই লাভ নেই, আগে লাল দেখে আসি। কি এমন জিনিসটা দেখলাম লাল। সামনের থেকে এত সুন্দর লাগতেছে, আর আফসোস করতেছি আমার সাথে কেউ নাই, একটা ছবি তোলার মতো কেউ নাই। যাই হোক, আমার জন্য আবার রেড কার্পেট বিছায় রাখছে রাস্তার নিচে। একটু জিনিসটা পর্যবেক্ষণ করে দেখা লাগে, এই রেড কার্পেট কি আবার স্বরাষ্ট্র উপদেষ্টা রেড কার্পেট নাকি? না, অবশেষে দেখলাম এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা রেড কার্পেট না। এটা তো ফুলের পাপড়ি, পুরা গাছের মধ্যে ঝাঁকে ঝাঁকে ফুল, আর পাপড়ি দিয়া পুরা রাস্তার নিচে বিছানো। যাই হোক, এটা দেখা শেষ হয়েছে, চিন্তা করলাম এখন পার্কে যাওয়া যাক। কিন্তু পার্কের ভিতরে ঢোকার আগেই মনটা একটু খারাপ। গত বছর যখন আসছিলাম তখন চারিদিকে ফুল আর ফুল ছিল। এখনও হয়তো বা সময় হয় নাই, কিন্তু দূর থেকে সাকুরা ফুল দেখা একটু ভাল লাগতেছে। চিন্তা করলাম যাই, ভিতরে যাই, দেখি কী অবস্থা। কিন্তু তারপরও আশেপাশে কোনো ফুল টুল নাই, মনটা একটু খারাপ। গত বছর যখন আসছিলাম এই টাইমে চারিদিকে ফুল ভরা ছিল, তাই চিন্তা করলাম যাক, এখনই মন খারাপ না করি, সামনে আগাইতে থাকি, দেখি কী অবস্থা। সামনে সিট আছে, কিন্তু আমার সাথে তো বসার কেউ নাই। চিন্তা করলাম এখানে দাঁড়ায় লাভ নাই, সামনের দিকে যাই। এইদিকে গত বছর অনেক টিউলিপ ফুল ছিল, কিন্তু এখনও ফোটে নাই, সব গাছ ফাঁকা। দুই একটা আছে, এগুলোই দেখতেছি। এগুলো দেখে মন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এইগুলা দেখলে কি আর সান্ত্বনা পাওয়া যায়? যাই হোক, চিন্তা করলাম সামনের দিকে আগানো যাবো না, পিছন দিকে ব্যাক দিয়া ডাইন দিকে আগাই। বাম দিকে আসছিলাম, বাম দিকে চলবে না। ডাইন দিকে আসতেই সাকুরা দেখে মনটা একটু ভালো হয়েছে। এর মধ্যে দেখি আবার কুত্তা। আরে ভাই, এত কুত্তা জাপানে যে কই থেকে আসে? এই জায়গায় আবার দুইটা। যাই হোক, দুই কুত্তা দেখে দেখে সামনের দিকে আগাই। এই জায়গায় আবার আমার জন্য হোয়াইট কার্পেট বিছায় রাখছে। সাকুরা গাছের নিচ দিয়া হাইটা যাইতে এত সুন্দর ভালো লাগে, যে না গেছে তাকে বোঝানো সম্ভব না। আমি হাঁটতেছি, আর উপর থেকে ফুলের পাপড়ি পড়তেছে, আর আমি হাঁটতেছি, আর চারিদিকে ফুলের সুঘ্রাণ। আসলে আবহাওয়াটাই এত সুন্দর, বলে বোঝানো সম্ভব না। অতএব সাকুরা যদি সামনে থেকে না দেখি তাইলে তো জিনিসটা মিস। তাই চিন্তা করলাম একটা গাছের ডালা হাতে নিয়ে দেখি কি অবস্থা। যেই বাবা সেই কাজ, অমনি একটা ডাল হাতে নিয়ে নিলাম। আর দেখতেই পারতেছেন সাকুরার ফুল কত সুন্দর। যাই, তারপর চিন্তা করলাম ডাল হাতে নিয়ে বসে থাকলে তো আর কাজ হইব না, সামনের দিকে যাই, দেখি আর কি কি অপেক্ষা করতেছে আমার জন্য। চারিদিকে অবশ্য সাকুরার পাপড়ি বিছানো, এত সুন্দর লাগতেছে জায়গাটা, কেউ সামনের থেকে না দেখলে বুঝতে পারবেন না, বলে বোঝানোর ভাষা নাই। দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। আমার মনে হইতেছে আমি সাকুরার পাপড়ির উপর দিয়ে উঠতেছি।
আবার পাশেই একটা বেসবল খেলার মাঠ। মনে হইতেছে সাকুরার পাপড়ি দিয়া কোনো চাদর বানাইয়া বেসবল খেলার মাঠের উপরে বিছায়া রাখছে। আর আমি যাইয়া ওইখানে একটা ঘুম দেই, কিন্তু যাইতে পারলাম না, মাঝখানে কাঁটাতারের বেড়া বেড়া আছে। আর এর মধ্যেই আবার দেখি আরেকটা কুত্তা। কেমনটা লাগে ভাই, ঘুরতে বেরিলে যদি এত কুত্তা দেখেন কিছু করার আছে। যাই হোক, মনটারে সান্ত্বনা দিলাম, সামনে একটা সুন্দর শিশুদের খেলার মাঠ, নিজের একটু শিশু অনুভব করলাম। যাই একটু দোলনা খাই। দোলনা খাইলাম, কেউ আবার কিছু মনে করেন না। আজকের মতন শিশু ভাই বা কাজ চালায় দেন। যাই হোক, দোলনা খাইতে অনেক ভাল লাগতাছিল। প্রায় 10 মিনিট দোলনা খাইলাম, কিচ্ছু করার নাই, পিছন দিক দিয়ে ঠেলা মারারও কেউ নাই, তাই নিজে নিজে একটু দৌড়লাম। দোলার পরে যাই বাইর হইতে নিছি, অমনেই দেখি আরও কুত্তা। ওনারা কুকুর নিয়ে মারামারি করতেছিল। যাই হোক, আমারে দেখা ওনারা একটু সাইড কাটলো, চাইপা গেল। আমিও কিছু করলাম না, আমি দেখলাম যে সামনে অনেক টিউলিপ দেখা যাইতেছে, তাই ওনাদের সাইড দিয়া সামনে চাপাইয়া আমি গেলাম টিউলিপ দেখতে। ওনাদের কুকুরগুলো যেতে চেয়েছিল না, অবশেষে চলে গেল। আমি যাই বলি, কুকুরগুলা কিন্তু অনেক কিউট আছে, কিন্তু এত কিউট কুকুরগুলা যদি আপনি সামনের থেকে ধরে দেখতে না পারেন, আপনার কাছে এগুলা কুত্তেই মনে হইব। যাই হোক, ফুল দেখতে দেখতে কুকুরের কথা ভুলে গেলাম। এদিকে অনেক টিউলিপ দেখা যাইতেছে, সবগুলোই ফুটে গেছে। আর ওইদিকে অনেক লাল টিউলিপও দেখতে পারতেছি, তাই চিন্তা করলাম একটু সামনে আগায় যাই, লাল টিউলিপগুলা দেখি। লাল টিউলিপগুলা অনেক সুন্দর লাগতেছে। যেই বাবা সেই কাজ, লাল টিউলিপের দিকে আগায় গেলাম। আর এত সুন্দর গ্রান হইতেছিল, অনেক ভাল লাগতেছিল। অবশ্য টিউলিপের কোনো গ্রান নাই মনে হয়, আশেপাশে অনেক ফুল আছে, তো সব কিছু মিলে পরিবেশটা অনেক জোশ ছিল। আর আমি যেহেতু একা, তাই টিউলিপের সাথে একটু গল্প করলাম। গল্পে গল্পে কিছুটা সময় কাটাইলাম। সময় কাটাইতে কাটাইতে একটু সামনের দিকে দেখলাম, সাকুরাও দেখলাম। অবশ্য সাকুরাগুলো এখন জ্বলে যাইতেছে, তো তাই অত সুন্দর লাগতেছে না। আর মোবাইলে সম্পূর্ণ জিনিসটা তুলে ধরা যাইতেছে না। আর এদিকেও গাছগুলোর ভিতরে ফুল ফুটবে কয়েকদিন, 1 সপ্তাহের ভিতরেই ফুটবে। তাই চিন্তা করলাম 1 সপ্তাহ পরে আরেকদিন আসবো, সুন্দরভাবে আপনাদেরকে আরেকদিন দেখাবো। আর এইদিকে তো দেখতেই পারতেছেন ফুল সাজায় রাখছে, এদিকেও এখনও সম্পূর্ণ ফুটে নাই। এইদিকে দেখতে দেখতে ওইদিকে দেখলাম যে একটা বাঘ মামা ঘুমায় আছে। চিন্তা করলাম যেই বাবা সেই কাজ, ওইদিকে হাঁটা শুরু করলাম। বাঘ মামার তো দেখা লাগে। বাঘ মামা আমার দিকে জানি কেমনে তাকায় রইছে। ও, অবশেষে দেখলাম, আরে ভাই, এটা তো ঘুমন্ত বাঘ। যাই হোক, এদিকে আবার সাপও আছে। অবশ্যই এরকম সাপ আগে কখনো দেখি নাই। সাপ দেখতে 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 দেখলাম ওদিকে আরও কিছু ফুল আছে, তাই সামনের দিকে হাঁটা ধরলাম। চিন্তা করলাম আর অল্প কিছু যেহেতু আছে, সবগুলো দেখেই যাই। অবশ্য আজকে ফুল দেখা অতটা ভাল লাগে নাই, তাই চিন্তা করলাম আরেকদিন আসমু। তারপরেও যেহেতু আসছি, সবগুলা ফুল দেখেই যাই। আর ফুলের গ্রানের মধ্যে থাকলে আসলে পরিবেশটার মধ্যে অন্যরকম একটা ফিলিং আসে, তাই চিন্তা করলাম এই ফিলিংটার মধ্যে আর কিছুক্ষণ থাকি। এইদিকে ফুলগুলো অনেক সুন্দর লাগতাছিল, রক্ত জবা ফুলের মতন লাগতাছিল। একটু ধৈর্য ধৈর্য দেখলাম। ফুলের সৌন্দর্য সামনের থেকে যদি উপভোগ করা না যায়, তাহলে সারা জীবন বৃথা। আল্লাহ ফুল যে এত সুন্দর করে বানাইছে, যারা ফুলের সৌন্দর্য সামনে থেকে না দেখছে, আসলে তাদের জীবনটাই বৃথা। কত সৌন্দর্যের ফুল যে পৃথিবীতে আছে, আসলে এই ফুলগুলো না দেখলে আমি বুঝতাম না। বাংলাদেশে এত ফুল কখনো একসাথে দেখি নাই। কল্পনায় দেখা ফুলের থেকেও সামনাসামনি দেখা ফুলের সৌন্দর্য অনেক বেশি হয়। যারা সামনাসামনি থেকে ফুল না দেখছে, তারা কখনোই বুঝবো না ফুলের সৌন্দর্য কী। এইগুলা দেখতে দেখতে আশেপাশের পরিবেশটা দেখলাম। আশেপাশে এখনও সম্পূর্ণ ফুল ফুটে নাই। আশেপাশে যত গাছ আছে সবগুলোর ভিতরে ফুল ফুইটা 1 সপ্তাহের ভিতরেই ফুটবো আশা করি। যখন 1 সপ্তাহ পরে ফুল ফুটবো আশা করি আপনাদের সবাইকে দেখাবো, কিন্তু এখন তো ফুটে নাই। তাই আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সব ফুল ফোটা শেষ হইলেই আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো, আপনাদের সম্পূর্ণরূপে ফুল দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।